নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা। সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার আজকের ব্লগটা দেখার অনুরোধ রইল। আজ শনিবার, তো আজকের টিফিনের দায়িত্বে আছে আমি। যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো শনি আর রবিবার আমি টিফিনটা বানাই। তো কালকে থেকেই বলছিলাম চাউমিন খাবো, কিন্তু সকালেও ভাবলাম যে চাউমিনই বানাবো। হঠাৎ করে মনে পড়লো যে মা তো চাউমিন খাবে না, মা মুড়ি খেতে হবে। তাই বন্ধুরা আমি পরোটা বানাচ্ছি, যাতে মা, আমি, ভাই আমরা সবাই মিলে পরোটা খেতে পারি। একদম অল্প তেল দিয়ে বন্ধুরা গোটা পরোটা ভেজে নিলাম। যেহেতু সকালবেলা এত রিচ খাবার খাওয়া ঠিক হবে না, তাই বন্ধুরা একদম অল্প তেলে গোটা পরোটা ভাজলাম, আর সঙ্গে লাল চা। তো আমি চা খাবো না বন্ধুরা, গতকালকের অল্প নিরামিষ সবজি আছে, তো সেটা দিয়ে খেয়ে নেব। বন্ধুরা আজকে আমাদের বিছানাপত্রগুলি ধুয়ে দেওয়া হবে। মা বলছে এগুলি উঠিয়ে দিতে। তো কাপড় চোপড় আমি কখনোই ধুই না, মাই ধোয়। সমস্ত কাজ আমি করলেও বন্ধুরা কাপড় ধোয়াটা কিন্তু আমার দ্বারা হয়। তো ঘরের সমস্ত কাপড় চোপড়ই মা ধোয়, সঙ্গে কিন্তু আমার কাপড়ও ধুয়ে দেয়। আমি যে জামা কাপড়গুলি পরি একটা বন্ধুরা আমি ধুই না, হয়তো সেটা ভালো ব্যাপার না, এতটা বড় হয়ে গেছে এখনও মা কাপড় ধুয়ে দেয়, কিন্তু মাই ধুয়ে দেয় বন্ধুরা। আর আমিও কখনো ধোয়ার চেষ্টা করি না, হয়তো পরবর্তী সময় আমাকেও ধুতে হবে। তো এখন তো মাই ধুয়ে দেয়। যতই হোক বন্ধুরা, মায়ের সঙ্গে কারো তুলনা হয় না। মা এসে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। একটু তাড়াতাড়ি করতে বলছে, কারণ কখন রোদটা চলে যায় বলা তো যায় না বন্ধুরা। যেহেতু দুদিন পর রোদ উঠেছে, দুদিন তো বৃষ্টি ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল বন্ধুরা। তো জানি না আবারও ওয়েদারটা কখন খারাপ হয়ে যাবে। সেদিনকে মা নিয়ে আসলো কয়েকটা তেঁতুল, কয়েকটা না প্রায় অনেকগুলি তেঁতুলি এখানে আছে, তো নিয়ে আসলো। তো এর মধ্যে কিছু কাঁচা আছে আর কিছু পাকাও আছে, আবার কিছু আধ পাকাও আছে। তো এগুলি রোদে দিয়ে দিচ্ছি, কারণ যেগুলো আধ পাকা আছে এগুলি শুকিয়ে যাবে, আর যেগুলো শুকাবে না সেগুলো খাওয়া যাবে। ভাই গতকালকে রাত্রে নিয়ে এসেছিল কিছু কাঁচা লঙ্কা, আর তার মধ্যে বেশিরভাগই হয়েছে পাকা লঙ্কা। তাই মা এগুলিও রোদে দিয়ে দিল যাতে শুকিয়ে যায়, তারপর গুঁড়ো করে রাখা যাবে। যেহেতু দুদিন পর রোদ উঠেছে, কি রেখে যে কি দেই রোদে তাই বুঝতে পারছি না বন্ধুরা। মনে হচ্ছে সমস্ত কিছুই যেন রোদে ফেলে দিই। তো এখানে দেখো বেশ কয়েকটা কুল বা বড়ই যে যাই বলো। তো অন্যবার বন্ধুরা অনেকগুলি কুল কুড়াই গো, এবার আর হলো না। এবার হলো না, তার কারণ হয়েছে হনুমানের সব বড়ই খেয়ে নিয়েছে। তারপর বিকেলে বন্ধুরা আমি অনেকগুলি কাজ করেছি, কিন্তু এতটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে কোনো কিছু শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে। তার উপর বাড়িতে ছিল কাজের কাকারা, তো তার জন্যই বন্ধুরা আরও বিশেষ করে শেয়ার করতে পারলাম না। এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, আর বাবা এখানে নিয়ে এসেছে কিছু ছোটো মাছ। তো এগুলি মা এখন কেটে নেবে, আর ভাই এনেছে টমেটো, লেবু, আর এখানে এনেছে দেখো ধনেপাতা। তো এখানে মা মাছ কেটে নিচ্ছে, যেহেতু ছোটো মাছ অনেকটাই বিরক্তিকর একটা ব্যাপার। তো এখানে মা ছাই দিয়ে মাছ কাটছে। তো আমার দ্বারা মাছ কাটাওটাও বন্ধুরা হয় না, কারণ আমি কখনোই কাটিনি, চেষ্টা করলে পারবো।
তো আমি যে কাজগুলি পারি না বন্ধুরা তা সাফসাফই বলে দিই, আর যেগুলি পারি সেগুলি তো পারি, তোমরা দেখতে পাও। তো মা এখানে মাছ কাটছে আর ঠাম্মা বসে বসে দেখছে। আর এখানে আমি টিফিনের জন্য আজকে বানাবো গোলা রুটি। তো বন্ধুরা রোজ রোজ বাইরের টিফিন খেতেও ভালো লাগে না, তাই বানিয়ে নিচ্ছি গোলা রুটি। আর নিজের হাতে করে টিফিন খাওয়ার মানে বাড়িতে তৈরি কোনো জিনিস তৈরি করে খাওয়ার মজাটা অনেকটাই আলাদা। তো বন্ধুরা গোলা রুটিগুলি একে একে তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখো এই রুটিটা উল্টাতে গিয়ে ছিঁড়ে গেছে। তো এমনভাবে কোনো কিছু বানাতে গেলে যদি ছিঁড়ে যায়, ফেটে যায়, একদমই ভালো লাগে না। পারফেক্টভাবে কিছু হলে দেখবে মনে অনেকটা আনন্দ লাগে। তো যাই হোক, একবারে তো আর সব কিছু হয়ে যায় না, চেষ্টা করতে করতেই শেখা হয়। তো বন্ধুরা বাড়িতে কালকে একজন আসার কথা, একজন না দুজনই আসবে। তো যদি আসে তাহলেই বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগ। আর যদি না আসে তাহলে আর কি করব। তাই বন্ধুরা কাজগুলি এগিয়ে রাখছি একটু একটু করে, যাতে আমাকে কালকে বেশি পরিমাণে কাজ না করতে হয়। তো এখানে দেখো চায়ের কাপগুলি যে রাখি ট্রেটা, তো এটাতে অনেকগুলি নোংরা জমা হয়েছে। রোজ রোজ তো ইউজ করা হয় বন্ধুরা, আর ধুলাবালি বুঝতেই পারছো। তাই এখানে ট্রেটা ধুইয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে কাপগুলি সাজিয়ে রাখবো আবার। তো বন্ধুরা চলো আজকে এই কাপগুলি সাজাতে সাজাতেই তোমাদের সামনে থেকে বিদায় নিই। দেখা হবে নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে বন্ধুরা। আর আমার ভুল ত্রুটিগুলি প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। তো চলো আজকের মতো এখানেই বিদায়, ভালো থেকো।